হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা এখন একটু ঘোরার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সো কোথায় নিয়ে যাবো আমাকে? কোন রেস্টুরেন্টে? আচ্ছা ঠিক আছে, বড়লোক পার্সন। তো ভাগ্য ভালো, বাসা থেকে নেমেই সাথে দেখলাম রিক্সা খালি। তো উঠে পড়লাম রিক্সায়। রিক্সা করে বাসের কাছে চলে যাচ্ছি। ওইখানে আমাদের জন্য সবাই ওয়েট করতেছিল। তো বলতে বলতে বাসে উঠে যাব এখনই। এই তো বাসে উঠে গেলাম। তো এক এক করে সবাইকে দেখাতেছিলাম, বলতেছিলাম যে আসো ব্লগে আসো, এই যে আমি। তো তোমাদের ভাইয়া পাশে ছিল। তো আর কি, অনেক ক্লান্ত হয়ে গেলাম। তো একটু ঘুম দিছিলাম। 1-1.5 ঘন্টা বাসেই ছিলাম, অনেক জ্যাম ছিল। তো বাসে থেকে এখন নামলাম, নেমে তো আমাদের গন্তব্যস্থানে পৌঁছে যাব এখনই। তো বাই দ্য ওয়ে তোমাদের সাথে শেয়ারই করা হয়নি আমরা কোথায় আসছি। তো আমরা আসছি ফেমাস একটা আপু, এটা আশা করি সবাই চিনো। এই আপুটাকে কেউ চিনো না এমন কেউই নাই অনলাইন জগতে। তো উনি খুব ভাইরাল একটা আপু। তো ওনার হাতের খিচুড়ি আর গরুর মাংস স্পেশালি অনেক মজা। আমি খুব রিভিউ দেখে ওনার কাছে খেতে গেছিলাম। তো বাই দ্য ওয়ে আমাদের সবারই মানে একটা চুজি পার্সন থাকে। তো সবার কাছে জিজ্ঞেস করতেছিলাম কে কোনটা খাবা। তো তোমার ভাইয়া এখানে হাত ভরাবে না, বলতেছে তুমি নিজের হাতে আমাকে খাওয়াই দাও। তো আবদার হাজব্যান্ডের পূরণ তো করতেই হবে। তো আমার কাছে পার্সোনালি হান্ডি বিফটাই ভালো লাগছে। তো এই যে সবাই খাওয়া দাওয়া করতেছিল আর আড্ডা দিতেছিলাম। ভালোই লাগছে আমার কাছে পার্সোনালি। কালো ভুনাটা অত একটা ভালো লাগে নাই, কিন্তু হান্ডি বিফটা 10-এ আমি 10ই দিব, কারণ অনেক মজা ছিল। তারপর খাওয়া দাওয়া শেষে আমি আপুর সাথে যে একটু কথা বলছিলাম, আমি এই ক্লিপটা অ্যাড করে দিব, তোমরা দেখে নিও। তো আপু এমনি মন মানসিকতা খুবই ভালো, খুব ভালো একটা পার্সন। তো কথা বলে আমার খুব ভালোই লাগছে। তো এখানে টাকা হিসাব করতেছিলাম, আমরা বিল দিব। তো আমাদের শ্রদ্ধেয় বড় ভাইকে বললাম যে টাকা হিসাব করতে থাকো। তোমার পছন্দ দেখো, সুন্দর দেখে একটা 10 টাকা করে রাখো, দুইটা দাও, দুইটা 20 টাকা রাখো। ওইটা দেখো, ওই কাউসার যেটা বলতেছে এটাও দেখো। এইটা না, ওইটা না, হ্যাঁ বড়টা। না না, ওইটাও সুন্দর। দুইটা দিয়ে দাও, 20 টাকা রাখো। ওইটা দাও। এটা ডলার দিছে, ডলার। এটা ভাঙাইলে 30,000 টাকা দিবে তোমাকে, বুঝছো? আরে এটা রাখো, ওইটা দিও। 1,000 টাকা দাও, ভাঙতে দিবা? তাহলে ভাঙাই নিয়ে আসো। 1,000 টাকা ভাঙাই নিয়ে আসো। 1,000 এটা ভাঙাই নিয়ে আসো। নিয়ে আসো, দোকান থেকে নিয়ে আসো। আচ্ছা 1,000 টাকা রাখো তাহলে। তো এই বাচ্চাটার সাথে কিছুক্ষণ ফান করলাম। ফান করার পর ও বলতেছিল এটার জন্য টাকাটা ধরে ফেলছে। তো বাচ্চাটা খুব কিউট ছিল, মাশাল্লাহ, খুব ভালো লাগছে ওর সাথে কথা বলে। তো তোমার ভাইয়া আবার বলতেছিল যে অনেক মজা টজা করতেছিল আর কি, সামথিং। তো তারপর আর কি, তোমরা সবাই এসে এখানে ট্রাই করতে পারো। এখানের প্লেসটা খুব ভালো লাগছে আমার কাছে। রাস্তার পাশে হলেও কি হয়েছে, খাবারের মান খুবই ভালো। হ্যাঁ, খাবারের মান পার্সোনালি আমার কাছে খুব ভালো লাগছে। তো তোমরাও সবাই এসে ট্রাই করতে পারো। এটা হচ্ছে মিরপুর 1 স্টেডিয়ামের সাথে, হ্যাঁ স্টেডিয়ামের সাথে। স্টলগুলো খুব হাজার হাজার স্টল আছে। তো 1-2টার পরেই আপুর স্টলটা। তো তোমরা সবাই ভিজিট করতে পারো আপুর স্টলটা এসে। খাবারের মান খুবই ভালো, পার্সোনালি আমার কাছে ভালো লাগছে। তো এখানে আর কি ওর সাথে ফান টান করে, তো আমার জন্য নেওয়া ফুলটা আন্টিকে গিফট করে ফেললো তোমাদের ভাইয়া। আপনারা রিভিউ দেখে খেতে আসছিলাম, ভালো লাগছে না? অনেক ভালো লাগছে। খাবারের মানটা এইভাবেই রাখবে, দোয়া রাখেন ইনশাআল্লাহ আমরা সুস্থ থাকি ইনশাআল্লাহ। আশা করি ব্লগটা সবার ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব বা ফলো করে দিন। আল্লাহ হাফেজ।